শোন, আজকে কোনো বই খুলতে হবে না। ওয়াও, দারুণ ব্যাপার তো স্যার। কোথাও নিয়ে যাবেন নাকি? কোথাও নিয়ে যাব না, বই খুলতে হবে না, এটাই হচ্ছে কথা। তবে একটা শর্ত আছে। কি শর্ত স্যার? আবার পরীক্ষা নেবেন না তো? না না, পরীক্ষা নেব না ঠিকই, তবে আজ হবে বুদ্ধির যুদ্ধ। বুদ্ধির যুদ্ধ মানে স্যার, আমার তো অনেক বুদ্ধি স্যার। আম্মু আমাকে বলে আমি বুদ্ধি দেখি। হ্যাঁ, আমিও দেখব পরীক্ষা করে, ঢেকিয়ে ধান বাঁধতে পারে কিনা। শোন, আজকে তোদেরকে আমি ধাঁধা দেব, যে পারবে সে হবে আজকের ক্লাসের বুদ্ধিমান রাজা। আমি জিতবো স্যার, শিওর জিতবো। আপনি ধরুন, কি ধাঁধা ধরবেন ধরুন। ঠিক আছে, বল। ওপার থেকে এলো বুড়ি সাদা কাপড় পরে, মহানন্দে বসলো খেতে ঘাড় নেড়ে নেড়ে। বল তো, কে সে? বুড়ি বলেছেন তো স্যার, বুড়ি মানেই দাদি, নিশ্চয়ই এটা দাদি হবে স্যার। আহ, তুই পারলি না। এই তুই বলতো কি হবে এটা? স্যার, ওর উত্তর ঠিক হয় নাই স্যার, এটা হবে ছাগল। তুই বলছিস সেটা হবে ছাগল। ও বলেছে দাদি, তোদের কারোটাই হয়নি। কে পারবি বলতো? ছাগল যদি না হয় তাহলে স্যার এটা ভূত হবে স্যার। কি যাতা বলছিস? ভালো করে চিন্তা কর, চিন্তা করে উত্তর দে। পারবো না স্যার, আপনি যদি একটু বলে দিতেন। এটা হবে বক, কারণ বক সাদা আর খাবার খেতে ঘাড় নেড়ে নেড়েই খায়। ইস স্যার, একটুর জন্য পারলাম না স্যার। আচ্ছা তুই বল দেখি, কোন দেশ ঝোলে গাছে, কোন দেশ বাজে, কোন দেশ বলো দেখি, তেলে ঘিতে ভাজে। কি হবে এটা বল? হবে বাংলাদেশ স্যার। হলো না, ভালো করে চিন্তা করে উত্তর দে। বাংলাদেশ যখন হলো না, তাহলে এটা ইংল্যান্ড হবেই স্যার, হবেই হবে। তাহলে উত্তরটা আমিই বলে দিচ্ছি। এটা দেশ, দেশের নামের মতো লাগছে কিন্তু আসলে তা না। এটা হবে মরিচ কাশীপুরি। এটা আবার কেমন দেশ হলো স্যার? আরে এটা কোনো দেশের নাম না। মরিচ ঝোলে গাছে, কাশি বাজে কাশি, আর পুরি সে তো তেলে ঘিতে ভাজে, তোরা খাস, এই আর কি। এই তুই বলতো, 14 পুরুষ ডাকছে মামা, আমিও ডাকি তাই, সকলেরই মামা তিনি, নামটা কি তার ভাই? বল, কি হবে এটা? স্যার, আমার মামার নাম তো করিম। ওদের মাথায় কিচ্ছু নাই, একটু ভেবেচিন্তে উত্তর দে। বুঝতে পেরেছি স্যার, এটা হবে গ্রামের মাতব্বর। না, তোদের মাথায় কিচ্ছু নেই, এটা হবে চাঁদ সূর্য। তোর মামা করিমও হবে না, গ্রামের মাতব্বরও হবে না, এটা হবে চাঁদ সূর্য। চাঁদ সূর্য কিভাবে হবে স্যার? কেন, আমরা সবাই ছোটবেলা থেকেই শুনে আসছি, চাঁদ মামা সূর্যি মামা। তোরা শুনিসনি? জি স্যার, শুনেছি স্যার, তবে খেয়াল করতে পারিনি স্যার। খেয়াল করবি। এবার তোদেরকে শেষ প্রশ্ন ধরছি, বল। প্রশ্নটা হচ্ছে, কোন ফলের বীজ নাই? বলো দেখি দাদা। বলতে যদি না পারো, বুঝবো তুমি হাদা। বল কি হবে? আর এটা হবে আম স্যার। আরে, তোরা কোনো প্রশ্নের উত্তর দিতে পারিস না। এই কে পারবি বলতো? আমি পারবো স্যার। পারবি তো বল, কি হবে এটা? এটা হবে লিচু স্যার। না, কেউ কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না। তাহলে শোন, তোদের মধ্যে এই উত্তর যে দিতে পারবে সে আজকের দিনের বিজয়ী। আমি তো এটা পারবোই পারবো স্যার। তাহলে বল, এটা কি হবে? এটা হবে নারকেল স্যার। যাক, একজন অন্তত সঠিক উত্তর দিতে পেরেছিস, তোর উত্তর সঠিক। যাক বাবা, হাদা হওয়া থেকে বেঁচে গেলাম। বেশি লাফালাফি করিস না, তুই হলি বিশেষ হাদা। তাহলে তোমরা সবাই দেখলে তো, ধাঁধা শুধু মজা না, এতে বুদ্ধি বাড়ে, চিন্তা শক্তি বাড়ে, আর হাসিও আসে। জি স্যার, আমরা প্রতিদিন ধাঁধার ক্লাস চাই। ঠিক আছে, তাহলে কাল থেকে তোরাই ধাঁধা নিয়ে আসিস। ধাঁধার ক্লাস জিন্দাবাদ, ধাঁধার ক্লাস জিন্দাবাদ।